الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا ومن يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله أرسله الله بالحق بشيرا ونذيرا أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا أطيعوا الله وأطيعوا الرسول ولا تبطلوا أعمالكم. وقال النبي صلى الله عليه وسلم في الحديث الصحيح: من أطاعني فقد أطاع الله ومن عصاني فقد عصى الله. رواه البخاري মুসলিম। আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা সমস্ত গুণগান সেই মহান রব্বুল আলামিনের নিমিত্তে, যে মহান রব্বুল আলামিন আমাদেরকে আজকে বৃষ্টি বিঘ্নিত অবস্থায়ও মসজিদে জুমার খুতবার সূচনা থেকে মসজিদে উপস্থিত থাকার তৌফিক দান করলেন। সেই মহান রব্বুল আলামিনের শুকরিয়ার্থে আমরা বলি আলহামদুলিল্লাহ। তৎসহিত দরুদ এবং সালাম পাঠ করি আমাদের প্রিয় হাবিব সাইয়্যিদুল আম্বিয়া সাইয়্যিদুল হারামাইন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, আজকে আমি আপনাদের সামনে যে বিষয়কে কেন্দ্র করে আলোচনা করব সেটি হচ্ছে আগের একটি বিষয়ের ধারাবাহিকতা, অর্থাৎ 40টি এমন প্রশ্ন রয়েছে যার উত্তর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বয়ং নিজেই দিয়েছেন হাদিসের আলোকে। সেই বিষয়টির আজকে তৃতীয় খুতবা। আমরা ইতিপূর্বে মাশাআল্লাহ প্রায় 2টি খুতবা শুনেছি এবং সেখানে প্রায় 14টি হাদিসের আলোকে সংক্ষিপ্ত সার নির্যাস কিছু আলোচনা হয়েছে। আজকে তৃতীয় খুতবায় 15তম হাদিস থেকে শুরু হবে। আল হাদিসুল খামিস আশারা, 15তম হাদিস, যে হাদিসের আলোচ্য বিষয়বস্তু এবং শিরোনাম হচ্ছে আলা উখবিরুকুম বিআফদালা মিন দারাজাতিস সিয়াম ওয়াস সালাত ওয়াস সাদাকা। শিরোনামটি হচ্ছে রাসূলুল্লাহ বলেছিলেন যে, হে সাহাবারা, আমি কি তোমাদেরকে এমন একটি আমলের কথা জানাবো না যে আমলটার মর্যাদা এতটাই বেশি যে সালাত, সিয়াম, সাদাকার চেয়েও মর্যাদা বেশি। সুবহানাল্লাহ। এটি হচ্ছে শিরোনাম। হাদিসের রাবী হচ্ছেন, যিনি হাদিসটি বর্ণনা করেছেন, তিনি হচ্ছেন আবু দারদা রাদিয়াল্লাহু আনহু। عن أبي الدرداء رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আলা উখবিরুকুম, আল্লাহ রাসূল বলেন, আমি কি তোমাদেরকে জানাবো না বিআফদালা, এমন উত্তম আমলের কথা মিন দারাজাতিস সিয়াম ওয়াস সালাত ওয়াস সাদাকা, যে আমলটি সালাতের চেয়েও উত্তম, সওয়াব অনেক গুণে মর্যাদা বৃদ্ধি করে, এবং সাদাকার চেয়েও এবং সিয়ামের চেয়েও। ক্বালু, তখন সাহাবারা জিজ্ঞেস করলেন, জি অবশ্যই, যে আমলটি করতে পারলে আমরা বিশেষ সওয়াব পাবো বা অশেষ সওয়াব পাবো, সালাতের চেয়েও বেশি বা সেরকম সাদাকার মতো বা সিয়াম মতো, সেই আমলটা তো আমাকে জানতেই হবে। যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন সেই গুরুত্বপূর্ণ আমলটি হচ্ছে সলাহু জাতিল বাইন, গুরুত্বপূর্ণ আমলটি হচ্ছে মানুষদের মাঝে, পরস্পরের মাঝে যখন ঝগড়া বিবাদ লেগে যায় তখন তাদের মাঝে ফয়সালা করে দেওয়া, সংশোধন করে দেওয়া, মীমাংসা করে দেওয়া। এই মীমাংসার কাজটা আল্লাহর কাছে অনেক অনেক প্রিয়, অনেক অনেক আল্লাহ রাব্বুল আলামিন ভালোবাসেন। ফাইন্না ফাসাদা যাতিল বাইনে
কারণ মানুষের মাঝে ঝগড়া লেগে দেওয়া, ঝগড়া সৃষ্টি হওয়া, এটা ধ্বংসের কারণ। এটা ধ্বংসের কারণ। যখন একে অপরের মধ্যে ঝগড়া লেগে যায় তখন অনেক কিছু হয়ে যায়, কথা কাটাকাটি, ঝগড়া বিবাদ, মারামারি, এবং এমন পর্যায়ে চলে যেতে পারে যে হতাহত হয়ে যায়। আর হত্যা করার মতো জঘন্যতম কাজও কি হতে পারে। সুতরাং যখন আমরা দেখবো কোনো সমাজে, কোনো এলাকায়, কোনো ক্ষেত্রে উভয়ের মাঝে ঝগড়া লেগে যাবে, তখন তৃতীয় পক্ষের দায়িত্ব হচ্ছে তাদের মাঝে সংশোধন করে দেওয়া, মীমাংসা করে দেওয়া। যারা এই গুরু দায়িত্ব পালন করতে পারবে তাদের মর্যাদা আল্লাহর কাছে অনেক বেশি। অনেক সময় সালাতের চেয়েও বেশি সওয়াব পেতে পারে, সাদাকার চেয়েও বেশি সওয়াব পেতে পারে, সিয়ামের চেয়েও বেশি সওয়াব পেতে পারে। এটা হচ্ছে নফল সালাত, নফল সাদাকা, নফল সিয়াম, এর চেয়েও বেশি সওয়াব তারা কি পেতে পারে। সুতরাং আমরা সেই কাজটা করার চেষ্টা করব, যখন আমাদের সমাজে, আমাদের এলাকায় যখন পরস্পরের মাঝে ঝগড়া বিবাদ লেগে যাবে, তখন আমরা সেই ভূমিকা পালন করার চেষ্টা করব, সংশোধনের ভূমিকা, ইসলাহের ভূমিকা পালন করার চেষ্টা করব। আল্লাহ আমাদেরকে সেই তৌফিক দান করুক বলে আল্লাহুম্মা আমিন। মিন ফাওয়াইদিল হাদিস, এই হাদিস থেকে অনেক কিছু বোঝা যায়, যার একটু সন্নির্দেশ আগেও বললাম। তারপরেও হাদিসের ওলামাদের ভাষ্য মতে যে ফায়দাগুলো ওনারা তুলে ধরেছেন সেটি হচ্ছে আল হাসু আলা ইসলাহিল ইলাকাত বাইনান নাস, মানুষের মাঝে সম্পর্কের সংশোধন করতে হবে, মানুষের মাঝে সংশোধন করতে হবে, এর প্রতি উৎসাহিত করা হয়েছে। আমরা সংশোধন করব, এর প্রতি উৎসাহিত করা হয়েছে অত্র হাদিসে। ওয়ারাফই মা বাইনাহুম মিন খুসুমাত, বিশেষ করে মানুষের মধ্যে যখন ঝগড়া লেগে যায়, যে করেই হোক এই ঝগড়াটাকে দূর করতে হবে। যদিও বা তৃতীয় পক্ষকে অনেক সময় মিথ্যার আশ্রয় নিতেও হয়, তারপরেও মিথ্যার আশ্রয় নিলেও যেন তাদের মাঝে কি করা যায়, সংশোধন করা যায়। এই মিথ্যার আশ্রয়টা আল্লাহর কাছে তখন মিথ্যা হিসেবে গণ্য হবে না, বরং এটা সংশোধনের মাধ্যম হিসেবে কি হবে, গণ্য হবে। দ্বিতীয়ত আরেকটা মাসআলা বোঝা যায়, ফায়দা বোঝা যাচ্ছে অত হাদিস থেকে, সেটি হচ্ছে ইফসাদুল ইলাকাত বাইনান নাস ইয়াহদিমুদ দ্বীন ওয়াদ দুনিয়া, মানুষদের মাঝে যখন সম্পর্ক নষ্ট হয়ে যায় তখন এটা দ্বীনকেও ধ্বংস করে দেয়, দুনিয়াকেও ধ্বংস করে দেয়। লিআন্নাহু ইউআদ্দি ইলা তাশাহুন ওয়া তাহাজুর বাইনান নাস, কারণ একে অপরের মাঝে যখন ঝগড়া বিবাদ লেগে যায়, এর মাধ্যমে কথা কাটাকাটি হয়, কথা বন্ধ করা হয়, এর মাঝে মানুষের একে অপরের সঙ্গে সম্পর্ক নষ্ট করে ফেলে। সুতরাং এই সমস্ত ঘৃণিত কাজ, এই কাজগুলো দূর করার জন্য অত্র হাদিস আমাদেরকে শিক্ষা প্রদান করেছেন, উৎসাহিত করেছেন। তাই আমরা চেষ্টা করব উভয়ের মাঝে যখন ঝগড়া বিবাদ লেগে যাবে তখন সংশোধন করার এই গুরুত্ব দায়িত্ব আমরা নেওয়ার চেষ্টা করব। আল্লাহ তৌফিক দান করুন বলে আল্লাহুম্মা আমিন। আল হাদিসুস সাদিসু আশারা, 16তম হাদিস, অত্র বিষয় সংশ্লিষ্ট 16তম হাদিস হচ্ছে ওয়া ইয়াবা ইয়া রাসূলুল্লাহ, যার হেডলাইন হচ্ছে, যার শিরোনাম হচ্ছে ওয়া ইয়াবা ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, কে অস্বীকার করতে পারে, কে অমান্য করতে পারে, এটা হচ্ছে শিরোনাম। হাদিসের দিকে ফিরে যাই। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা, এখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাহ ইল্লা মান আবা, আল্লাহ রাসূল বললেন আমার প্রত্যেক উম্মত, আমার সমগ্র জাতি, সবাই এরা কি করবে, জান্নাতে প্রবেশ করবে, ইল্লা মান আবা, তবে আবা বাদ দি। সবাই জান্নাতে প্রবেশ করবে তবে আবা বাদ দি। কিলা, বলা হলো ওয়া ইয়াবা, আবা কারা, আল্লাহ রাসূলকে অস্বীকার করে কারা, বুঝতে পারলাম না। ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, ক্বালা, তখন রাসূলুল্লাহ বললেন মান আতাআনি, আমি মুহাম্মদ, এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যিনি বা যারা অনুসরণ করতে পারবে, দাখালাল জান্নাহ, তারা জান্নাতে প্রবেশ করতে পারবে। সুবহানাল্লাহ। ওয়া মান আসানি, পক্ষান্তরে যারা আমার অবাধ্য হবে তারা যাবে জাহান্নামে, আর তারাই হচ্ছে কি আবার অন্তর্ভুক্ত। সুতরাং অত্র হাদিস স্পষ্ট প্রমাণ বহন করে যে আমরা যদি জান্নাত পেতে চাই, আমরা যদি মুক্তি প্রাপ্ত দলে অনুসারী হতে চাই, আমাদের উচিত হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যথার্থভাবে মেনে নেওয়া, যথার্থভাবে তার অনুসরণ করা। আল্লাহ রাসূলের অনুসরণ ছাড়া মুক্তি পাওয়া অসম্ভব। বর্তমানে একটা ফিতনা তৈরি হয়েছে, তারা নাকি শুধুমাত্র কোরআন অনুসরণ করবে, হাদিস মানবে না। তাদের কাছে কোরআনেই যথেষ্ট, হাদিস মানার কোনো প্রয়োজন নাই। অথচ আমরা ভালো করেই জানি কোরআনের আয়াতের ব্যাখ্যা করে রাসূলুল্লাহর হাদিস। কোরআন বোঝা অসম্ভব রাসূলের হাদিস ছাড়া, কারণ কোরআন নাজিল হয়েছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, আর সেই আয়াতগুলো, সেই বিষয়গুলো কিভাবে প্রয়োগ করতে হবে, যারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে হাদিসের আলোকে বুঝিয়ে দিয়েছেন। সুতরাং হাদিস মানা ছাড়া কখনোই কোনো ব্যক্তি জান্নাত পেতে পারে না। আর সেই দলটা, ভ্রান্ত দলের নাম আহলুল কোরআন।
মানে দেখে আহলুল কোরআন দাবি করে, যারা কোরআন মানি, কোরআনে কোনো ভুল নাই, কোরআন মানি, তো আমরা হাদিস মানি না, নাউজুবিল্লাহ মিন যালিক। আর সেই দলের লোকেরাই আবার কি, অনেক সময় তারা কি করে না, দাড়ি রাখে না। তারা বলে কি দাড়ির কথা হাদিসে নাই, তাই তারা কি করে না, দাড়ি রাখে না। অথচ তারা কোরআনটা যদি বুঝতো তাহলে সেখানেই পাইতো যে দাড়ি রাখতে হবে। কি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলা হয়েছে পবিত্র কোরআন কারীমে সূরাতুল হাসরের 7 নম্বর আয়াতে, আল্লাহ বলেছেন ওমা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওমা নাহাকুম আনহু ফান্তাহু, তোমাদের রাসূল যা নিয়ে এসেছেন তা গ্রহণ করো, যা তিনি করেননি তা বর্জন করো। তো রাসূলুল্লাহ কি নিয়ে এসেছেন, হাদিস নিয়ে এসেছেন। রাসূলুল্লাহ হাদিসে কি বলেছেন, দাড়ি রাখতে হবে, দাড়ি রেখেছেন, প্রত্যেক সাহাবী দাড়ি রেখেছেন। এমনকি সেই যুগের কাফের মুশরিকরাও কি করতো, দাড়ি রাখতো। এটা এতটাই সুন্দর একটা বিধান ছিল যে সেই যুগে কেউ মনে করতো না যে দাড়ি কাটতে হবে, পুরুষ দাড়ি কাটবে, এটা কেউ মনে করতো না। সুতরাং এই বিষয়কে, এই অকাট্য বিষয়কে এই আহলুল কোরআন দাবিদাররা কি করে, পালন করে না। তারা বলে হাদিস দাড়ি রাখার কথা কোরআনে কই, অথচ আল্লাহ বলেছেন রাসূল যা করতে বলেছেন তা করো, যারা নিষেধ করেছেন তা বর্জন করো। তারা অত আয়াতটাও বুঝতে কি পারে নাই। তাই বুঝতে পারলাম যে হাদিসের অনুসরণ ছাড়া জান্নাত পাওয়া অসম্ভব। এখানে আল্লাহ রাসূল বলেছেন যে আমার অনুসরণ করতে পারলো সে জান্নাতে প্রবেশ করলো, আর যে আমার অবাধ্য হলো সে জাহান্নামের অন্তর্ভুক্ত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে জান্নাতে যাওয়ার তৌফিক দান করুন, বলি আল্লাহুম্মা আমিন। অত্র হাদিস থেকে অনেকগুলো ফায়দা, যেটা একটু আগেও বললাম, তারপরেও উলামা একরাম কিছু ফায়দা উল্লেখ করেছেন। সেটি হচ্ছে নাজাতুল মারই ফি দুনিয়া ওয়াল আখিরাহ। একজন ব্যক্তি দুনিয়া এবং আখিরাতে মুক্তি পেতে হলে অবশ্যই তাকে রাসূলের পথ অনুসরণ করতে হবে। রাসূলের পথ, রাসূলের পদাঙ্ক অনুসরণ করতে পারলেই আমরা দুনিয়াতেও নাজাত পাবো, আখিরাতেও নাজাত পাবো। দ্বিতীয়ত ফিল হাদিস আ'যাব আশাদিল হাদি উম্মাহ, এই হাদিসের মধ্যে এই উম্মতের জন্য সুসংবাদের কথা উল্লেখ করা হয়েছে। সেটা কি, এই উম্মতের সবাই যাবে জান্নাতে, তবে তারা ছাড়া যারা আল্লাহ রাসূলকে মানে না, তারা ছাড়া যারা প্রবৃত্তির অনুসরণ করে, তাদের নিজেদের প্রবৃত্তির অনুসরণ করে, বেদাতির অনুসারী হয়, রাসূলকে মানে না, তারা বাদ দিয়ে সবাই যাবে জান্নাতে। আলহামদুলিল্লাহ, আমরা অবশ্যই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যথাযথভাবে অনুসরণ করার চেষ্টা করব। আল্লাহ তাওফিক দান করুন, বলি আল্লাহুম্মা আমিন। আল হাদিসু সাবে আশারা, 17তম হাদিস। যে হাদিসের শিরোনাম হচ্ছে মান আহাক্কুন নাস বিহুসনি সাহাবাতি। আমরা এই হাদিসগুলো সবাই ভালো করে জানি, তারপরেও জাস্ট স্মরণ করে দেওয়ার জন্য। মান আহাক্কুন নাস বিহুসনি সাহাবাতি, হাদিসের শিরোনাম হচ্ছে মানুষদের মধ্যে কে বেশি আমাদের সহচর্য, আমাদের সৌজন্যমূলক আচরণ পাওয়ার বেশি হকদার। আমাদের কাছ থেকে কোন ব্যক্তি সবচেয়ে বেশি সৌজন্যমূলক আচরণ পাওয়ার বেশি হকদার, কে আমাদের কাছ থেকে ভালো আচরণ পাওয়ার বেশি হকদার, এটা হচ্ছে শিরোনাম। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বর্ণিত, তিনি বললেন জাআ রাজুলুন ইলা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একজন ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন। ফাকালা, অথবা এসে বললেন, মান আহাক্কুন নাস বিহুসনি সাহাবাতি, হে আল্লাহর রাসূল, মানুষদের মধ্যে কে আমাদের সহচর্য, আমাদের সৎ কাজ, আমাদের সৌজন্যমূলক আচরণ বেশি পাওয়ার হকদার, আমরা কাকে বেশি সবচেয়ে খেদমত করব, কার বেশি সম্মান করব। ক্বালা, রাসূলুল্লাহ বললেন উম্মুকা, এটা হচ্ছে কি, তোমার মা। তোমার মা সর্বপ্রথম এই দুনিয়ার জগতে, পৃথিবীর জগতে তোমার মা সবচেয়ে তোমার কাছ থেকে ভালো আচরণ পাওয়ার হকদার রাখে। ক্বালা, সেই ব্যক্তি বললেন সুম্মা মান, হে আল্লাহর রাসূল এরপর কে? মা তো বুঝলাম, এরপর কে? ক্বালা, রাসূল বললেন সুম্মা উম্মুকা, হ্যাঁ এরপরও কি, তোমার মা, এরপরও তোমার মা। আবার জিজ্ঞেস করলেন এরপর কে? আবার বললেন উম্মুকা, তোমার মা। চতুর্থবার বললেন এরপর কে? এরপর বললেন কি, আবুকা, তোমার বাবা। অত্র হাদিসে মায়ের কথা 3 বার বলা হয়েছে, বাবার কথা 1 বার বলা হয়েছে। এই ধরনের আলোচনা আমরা অনেক অনেক শুনেছি। তারপরেও জাস্ট এখান থেকে যেটা শিক্ষা, সেটি হচ্ছে আমাদের সৎকর্ম, আমাদের ভালো আচরণ পাওয়ার, আমাদের খেদমত পাওয়ার সবচেয়ে বেশি হকদার রাখেন আমার মা। আমার মা যেন আমার মাধ্যমে কোনো ধরনের কষ্টপ্রাপ্ত না হয়, সেটা কথার মাধ্যমে হোক, কাজের মাধ্যমে হোক, ব্যবহারের মাধ্যমে হোক, কোনোভাবেই যেন আমার মা আমার কাছ থেকে কষ্টপ্রাপ্ত না হয়, সেই দিকে আমরা সবাই সজাগ দৃষ্টিতে থাকবো এবং সেই চেষ্টাই আমরা করব। চতুর্থবার বলা হয়েছে মা। অত্র হাদিস থেকে আরো কিছু ফায়দা, মিন ফাওয়াইদিল হাদিস, হাদিস থেকে বোঝার বিষয় হচ্ছে ইজামু হাক্কিল ওয়ালিদাইন। অত্র হাদিস প্রমাণ করে পৃথিবীতে আপনার আমার সবচেয়ে ভালো খেদমত পাওয়ার সবচেয়ে হকদার প্রথম লেভেলে রয়েছেন মা, এরপর রয়েছেন কি, বাবা।
অথচ আমাদের মাঝে বিভিন্ন জায়গায় দেখা যায় বাবা মার খোঁজ খবর রাখে না, তাদের পীর সাহেবের খোঁজ খবর রাখে। পীর সাহেবকে এত বেশি ভালোবাসে, তার যদি 100 ভাগের 1 ভাগও মা বাপকে ভালোবাসতো, এটাই যেন তার জন্য যথেষ্ট হয়ে যেত। কিন্তু তারপর দেখা যায় মা বাপকে সে ভালো না বেসে ভালো ভালো মূল্যবান জিনিসটা তার পীরের জন্য উৎসর্গ করে দেয়। নাউজুবিল্লাহ মিন যালিক। অথচ বাবা মাকে যদি আমরা ভালোভাবে খেদমত করতে পারি, ওই সমস্ত পীরের ধারে কাছে না গেলেও চলবে আমাদের। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের যাদের পিতামাতা জীবিত রয়েছে তাদের সুন্দরভাবে খিদমত করার, তাদের সুন্দরভাবে কথাবার্তা শোনার তৌফিক দান করুন, বলি আল্লাহুম্মা আমিন। দ্বিতীয়ত, আচ্ছা আকীদু আলা ইদামি হাক্কিল উম্মি লিকাসরাতি মা তাহাম্মালাত মিনাল মাশাক্কি আসনাল হামলি ওয়াল ওয়াদ'i ওয়াল ইরদা'i। এখানে বলা হয়েছে মায়ের কথা বেশি গুরুত্ব দেওয়া হয়েছে। কারণটা কি? মা যতটুকু কষ্ট করেছে বাবা ততটুকু কষ্ট করে নাই সন্তান পালনের ব্যাপারে। মা অনেক কষ্ট করেছে সন্তানকে গর্ভধারণ করতে গিয়ে, মা অনেক কষ্ট করেছে বাচ্চাকে প্রসব করতে গিয়ে, মা অনেক কষ্ট করেছে বাচ্চাকে দুধ পান করাইতে গিয়ে, যেটা বাবা করতে পারে নাই। সুতরাং এদিক থেকে ন্যায়সঙ্গত যেটা বিধান আল্লাহর পক্ষ থেকে প্রযোজ্য হয়েছে, এই জন্য বলা হয়েছে মা তোমার সবচেয়ে বেশি হকদার। আর আমাদের সমাজে অনেক সময় দেখা যায় মায়ে আমাদের কাছ থেকে বেশি অবহেলিত হয়, আমাদের কাছ থেকে কষ্টপ্রাপ্ত হয়। আমরা মাদেরকে মূল্যায়ন করি না। মা যে আমাকে এত কষ্ট করে সযত্নে আমাকে লালিত পালিত করেছেন, আমাকে সযত্নে আমাকে গড়ে তুলেছেন, অনেক সময় দেখা যায় বিয়ে করার পর আমরা আমাদের সেই মাকেই ভুলে যাই, সেই মায়ের খিদমত করতেই ভুলে যাই। অনেক সময় দেখা যায় মার যে ভরণ পোষণের দায়িত্ব আমার উপরে এসে গেছে, সেটাও আমরা ভুলে যাই। আল্লাহ আমাদেরকে হেদায়েত দান করুন, বলি আল্লাহুম্মা আমিন। আমাদের মাধ্যমে যেন মা বাবারা কোনো ধরনের কষ্ট প্রাপ্ত না হয় সেদিকে আমরা চেষ্টা করবো। আল্লাহ তৌফিক দান করুন, বলি আল্লাহুম্মা আমিন। আল হাদিসু সামিন আশারা, 18তম হাদিস। সে হাদিসের মূল শিরোনাম হচ্ছে আইয়ু দুআই আসমাউ, আইয়ু দুআই আসমাউ, অর্থাৎ কোন দোয়া, কোন সময়ে দোয়া করলে আল্লাহ সবচেয়ে বেশি শুনেন, কোন সময়ে, কোন মুহূর্তে, কোন সময়ে দোয়া করলে আল্লাহ সবচেয়ে ভালো শুনেন। অত্র বিষয়ে হাদিসটি আবি উমামা রাদিয়াল্লাহু আনহু قال, আবু উমামা থেকে বর্ণিত, তিনি বললেন কিলা, বলা হলো লি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূলকে বলা হলো, রাসূলুল্লাহকে জিজ্ঞেস করা হলো আইয়ু দুআই আসমাউ, হে আল্লাহ রাসূল কোন সময়ে আমরা দোয়া করলে সেই দোয়াটা আপনি বেশি শুনবেন, খুব দ্রুত কবুল হবে, কোন সময়? ক্বালা, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন জাওফুল লাইলিল আখিরি, রাতের শেষ অংশে, রাতের শেষ অংশে, রাতের শেষ অংশে যদি আমরা দোয়া করতে পারি সেই দোয়াটা আল্লাহ রাব্বুল আমিন দ্রুত কবুল করেন। আর আমরা রাতের শেষ অংশের আধা ঘন্টা 1 ঘন্টা আগে আমাদের ঘুম আসে, আমরা ঘুম শুরু করি কি রাতের শেষ অংশের 1 ঘন্টা 1.5 ঘন্টা 2 ঘন্টা আগে ঘুম শুরু করি। তো ওই টাইমে ঘুম শুরু করলে শেষ অংশে কি আমরা উঠতে পারবো? রাসূলের কাছে, আল্লাহর কাছে দোয়া করতে পারবো? কোশ্চিন কালো নয়। যেহেতু আমাদের শরীরটা কি নয়, রোবটের শরীর নয়, এটার অংশে রক্ত মাংসে গঠিত শরীর। সুতরাং এই শরীরকে নিয়মতান্ত্রিক ভাবে পরিচালনা করতে হবে। যদি আমরা শেষ রাতে উঠে আল্লাহর কাছে দোয়া করতে চাই, এর জন্য আমাদেরকে আগে ভাগে কি করতে হবে? ঘুমাতে হবে, আমাদের লাইফ স্টাইল চেঞ্জ করতে হবে। তবে আমরা শেষ অংশে, রাতের শেষ অংশে তাহাজ্জুদ পড়ে, কিয়ামুল লাইল করে আল্লাহর কাছে দোয়া করতে পারবো। আমাদের অনেক আশা আকাঙ্ক্ষা রয়েছে, আমাদের অনেক চাহিদা রয়েছে, আমরা অনেক বিপদ আপদের মধ্যে কি ঘুরপাক খাচ্ছি, আমাদের অনেক সমস্যা। এই সমস্যাগুলো থেকে উত্তরণের জন্য আমাদেরকে দোয়া করতে হবে। তাই এই দোয়াটা যেন একদম সুইটেবল টাইমে হয়, উপযুক্ত টাইমে হয়, সেই টাইমটা এখানে বলা হয়েছে, সেটি হচ্ছে শেষ অংশে, রাতের শেষ অংশে। তাই আমরা চেষ্টা করব আমাদের লাইফ স্টাইল, আমাদের জীবনের যে নিয়মটা আছে এটা চেঞ্জ করব। আমরা চেঞ্জ করে আমরা প্রথম রাতে ঘুমিয়ে আমরা শেষ রাতে ওঠার কি চেষ্টা করব। এতে করে কি শেষ রাতের নামাজও হবে, যদি নামাজ নাও হয় তারপরে ফজরের সালাত হয়ে যাবে ইনশাআল্লাহ। পরে ফজরের সালাত কি হবে না, মিস হবে না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এটা বোঝার তৌফিক দান করুন, বলি আল্লাহুম্মা আমিন। পাশাপাশি আরেক সময়ে খুব দ্রুত দোয়া আল্লাহ কবুল করেন, সেটা হচ্ছে দুবুরুস সালাওয়াতিল মাকতুবা। দুবুরুস সালাওয়াতিল মাকতুবা, প্রত্যেক ফরজ সালাতের পর যখন আমরা প্রত্যেক ফরজ সালাত পড়ি এরপরে দোয়াটা কবুল হয়। যত দোয়া আছে আমরা তখন করব। এর আরেকটা ব্যাখ্যা আছে, দুবুরুস সালাতের আরেকটা ব্যাখ্যা আছে, সেটি হচ্ছে যখন আমরা সালাতে শেষ বৈঠকে বসি, আত্তাহিদু পড়লাম, দরুদ পড়লাম, তারপর কি দোয়া মাসুরা, আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা, এটা পড়লাম। যখন পড়া শেষ হলো এবং সালাম ফিরাবো, এই সালাম ফিরার আগে, এই 3টা দোয়া শেষ করার পর সালাম ফিরার আগে যত দোয়া আছে আমরা কি করতে পারি সেখানে বলতে পারি। এই দোয়াটা আল্লাহ কি করেন, সবচেয়ে সুন্দরভাবে কি করেন, কবুল করেন।
তাই আমরা এটা খেয়াল রাখবো, রেখে আল্লাহর কাছে বেশি বেশি দোয়া করার চেষ্টা করব। মানুষের কাছে চাইলে তো মানুষ রাগ হয়, একদিন চাবো, 2 দিন চাবো, রাগ হয়, ঘৃণা করে, অপছন্দ করবে। এই বিভিন্ন সময় বিভিন্ন ইসলামিক প্রোগ্রামগুলোতে বিভিন্ন ভালো কাজে যখন মানুষের কাছে চাই, আমরা যখন বলি ভাই আপনি একটু শরীক হন, নাক ছিটকে চলে যায়। ভাই একটু শরীক হন না, একটু দেন, কিছু আল্লাহর কাছে দান করেন, নাক ছিটকে চলে যায়। আমরা বলি, তারপরে শোনে না। আরে ফকির ভিক্ষা চাইলেও তো তাকে 2 টাকা দেওয়া লাগে। যখন আমাদের পক্ষ থেকে বলা হয় কোনো ব্যক্তিকে একটু শরীক হন, নাক ছিটকে চলে যায়। 200-500 টাকা দিতে হবে, মনে করছে না দিতে পারলে আমার টাকাটাকে জমা হয়ে গেল, জমা করতে পারলাম, আমি বেঁচে গেলাম, অনেক সম্পত্তি অর্জন করলাম। আরে আপনি সেই টাকাটা দান করলে যে আপনি উপকৃত হবেন, সেদিকে কোনো খেয়াল নাই। এই ভালো কাজে অনেক সময় চাই, আমরা বলি, আমাদের নিজেদের জন্য চাই না, আমরা চাই আল্লাহর কাজের জন্য চাই, মানুষের পাশে থাকার জন্য কি চাই। তারপরে যে আমরা আপনারা অস্বীকার করতেছেন, দিচ্ছেন না, কিপটেমি করতেছেন, এমন একটা সমস্যা আল্লাহ দিয়ে দেবেন, দেখবেন লক্ষ টাকা শেষ হয়ে যাবে। এমন একটা সমস্যা দিয়ে দেবেন, লক্ষ টাকা শেষ হয়ে যাবে, 20 টাকা শেষ হয়ে যাবে, তখন কি করবেন? সুতরাং আপনারা আল্লাহর কাজে, ভালো কাজে যখন বলা হবে, যখন কিপটেমি না করে আল্লাহ পথে দান করুন। কারণ আপনি যেটাই দিবেন, যেটাই দান করবেন, সেটাই থাকবে। যেটা দিচ্ছেন না, যেটা দান করতেছেন, সেটা কালকে আমাদের পেয়ে যাবেন, অনেক অনেক গুণে বর্ধিত আকারে পেয়ে যাবেন। আমরা আগে অনেকবার বলেছি, যখন আমরা একটা খেজুর আল্লাহর কাছে দান করব, আল্লাহ রাব্বুল আলামিন সেই খেজুরটাকে মানে বর্ধিত করতে করতে, বাড়াতে 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 উহুদ পাহাড় পরিমাণ করে তোমাকে দিয়ে দেবেন। সুবহানাল্লাহ। তারপরও আমরা বুঝতে চাই না, এই 200-500 টাকা না দিয়ে নিজেকে খুব বড় মনে করতেছি, মনে করছে আমার টাকা বেঁচে গেল। ইয়াদু বিল্লাহ। আমরা যখন চাই তখন নাক ছিটকাবেন না, বরং খুশি হবেন যে হ্যাঁ, একটা সুযোগ পেয়ে গেলাম, আল্লাহ দান করার সুযোগ পেয়ে গেলাম, এটা আমার ছিল না সুযোগটা, এটা পেয়ে গেলাম সুযোগটা। এটা বোঝার চেষ্টা করুন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বোঝার তৌফিক দান করুন, বলি আল্লাহুম্মা আমিন। আবারও দেখেছি কিছু কিছু মানুষের কাছে যখন গিয়েছি, আশা করি নাই যে এত দেবে, তার সে দ্বিগুণ দ্বিগুণ দিয়েছে। আলহামদুলিল্লাহ, এটা আশা করিনি যে এত দেবে, দ্বিগুণ দিয়েছে। কেনটা? আল্লাহর ভালোবাসা তার মধ্যে রয়েছে, আল্লাহর ভালোবাসা, তাকওয়া, এই খোদা ভীতি, আল্লাহ ভীতিটা তার মাঝে কি রয়েছে। সে বুঝতে পেরেছে যে না, এই দুনিয়াটা আসল নয়, আমাদেরকে পরকালে থাকতে হবে চিরস্থায়ী। এটাকে প্রাধান্য দিয়ে তারা কি করেছেন? এই কাজগুলো করেছেন। যাই হোক, আমরা দোয়া করব আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সকলকে ভালো কাজে সব সময় এগিয়ে থাকা তৌফিক দান করে, বলে আল্লাহুম্মা আমিন। এখানে ইসলাম কিন্তু বলেনি আপনি সাধ্যাতীত দিয়ে দেবেন, আপনি সাধ্যের ভিতরে দেবেন, এটাই বলেছেন ইসলাম। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন, বলি আল্লাহুম্মা আমিন। তাহলে আমাদের জীবনে অনেক সমস্যা, অনেক বিপদ, অনেক আপদ রয়েছেন। এই বিপদ আপদ থেকে উদ্ধারের জন্য আমাকে আপনাকে আল্লাহর কাছে কাকুতি মিনতি করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন রাসূলের ভাষায়, মান লাম ইয়াসআলিল্লাহ ইয়াগদাব আলাইহি, যে আল্লাহর কাছে চায় না, আল্লাহ তার প্রতি রাগ হন। সুবহানাল্লাহ। যে আল্লাহর কাছে চায় না, আল্লাহকে দোয়া করে না, আল্লাহ তার প্রতি রাগ হন। আর মানুষের কাছে চাইলে মানুষ কি হয়? রাগ হয়। আল্লাহ বলছেন আমার কাছে না চাইলে আমি তোমাদের প্রতি রাগ হব। সুতরাং চাও আমার কাছে, দেওয়ার মালিক কে? আমি। আমরা আল্লাহর কাছে চাবো। আসলে আমরা চাওয়ার মতো চাইতে জানি না, চাওয়ার মতো শিখিও নেই যে কিভাবে চাইতে হবে, কখন চাইতে হবে, কোন ক্যাটাগরিতে চাইতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের মুসলিম ভাইদেরকে বোঝার তৌফিক দান করুন, বলি আল্লাহুম্মা আমিন। আল হাদিসু তাসিউ আশারা, 19তম হাদিস, আজকের আলোচ্য বিষয়ের 19তম হাদিস। সে হাদিসের শিরোনাম হচ্ছে আখবিরনি বিআমালিন আ'মালুহু ইউদখিলুনি আল্লাহু বিহি আল জান্নাতা। হাদিসের শিরোনাম হচ্ছে, হে আল্লাহ নবী, আপনি আমাকে এমন একটা আমলের কথা বলুন, যে আমলটা আমি পালন করতে পারলে এর মাধ্যমে এই আমলে আমাকে জান্নাতে নিয়ে যাবে। সুবহানাল্লাহ। এটা হচ্ছে শিরোনাম। আন সাওবান মাওলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সাওবান রাসূলের মুক্ত করা দাস, তার থেকে বর্ণিত কলা, তিনি বললেন, সাআলতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিনি বললেন আমি রাসূলুল্লাহকে জিজ্ঞেস করলাম, বললাম, আনা আমালিন, একটা আমল সম্পর্কে। আমালু, হে আল্লাহ রাসূল, আপনি আমাকে আমলের কথা বলুন। আমালুহু, যেটা আমি করব, আমল করব। ইউদখিলুনি আল্লাহু বিল জান্নাতা, যার মাধ্যমে আল্লাহ আমাকে জান্নাতে প্রবেশ করাবেন, এমন একটা আমলের কথা আপনি বলুন। ফাকালা, তখন আল্লাহ রাসূল বললেন, তুমি তো গুরুত্বপূর্ণ একটা কথা বলেছো, একটা আমলের কথা বলতে হবে যেটা তোমাকে জান্নাতে প্রবেশ করাবে, তাহলে তোমাকে ভালো একটা আমলের কথা বলতেই হয়। আল্লাহ রাসূল বললেন, তোমার একটা গুরুত্বপূর্ণ আমল বলতেছি, তুমি শুনে রাখো। আলাইকা বিকাসরাতিস সুজুদ, তুমি বেশি বেশি সিজদা করো। সুবহানাল্লাহ। তুমি বেশি বেশি সিজদা করো, বেশি বেশি সালাত আদায় করো, লিল্লাহি, আল্লাহ তাআলার জন্য বেশি বেশি সিজদা করো, বেশি সালাত আদায় করো। ফাইন্নাকা লা তাসজুদু লিল্লাহি সাজদাতান, কারণ তুমি যখনই আল্লাহর জন্য একটা সিজদা প্রদান করবে, ইল্লা রাফাআকাল্লাহু বিহা দারাজা, আল্লাহ একটা সিজদার বিনিময়ে তোমার একটা মর্যাদা বৃদ্ধি করে দেবেন। সুবহানাল্লাহ।
দুনিয়াতে তোমার কোনো মর্যাদা নাই, কোনো মূল্য নাই, মানুষ তোমাকে রেসপেক্ট করে না, তোমাকে সম্মান করে না। তুমি সম্মান পেতে চাও তো আল্লাহর কাছে, আল্লাহর উদ্দেশ্যে একনিষ্ঠ ভাবে তুমি সেজদা আদায় করো, সেজদা প্রদান করো, সালাত আদায় করো। যদি তুমি একটা সেজদা আদায় করতে পারো, এর বিনিময়ে আল্লাহ তোমার একটা গুনাহ মাফ করে দেবেন। সুবহানাল্লাহ। আমাদের জীবনে কত গুনাহ রয়েছে, কত পাপ রয়েছে, কত পাপ পঙ্কিলতার মধ্যে আমরা লিপ্ত রয়েছি, ডুবে গেছি। যদি আমরা আল্লাহর উদ্দেশ্যে ভালো করে খাস নিয়াতে সেজদা প্রদান করতে পারি, এর মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার মর্যাদা বৃদ্ধি করে দেবেন এবং আমার একটা গুনাহ মাফ করে দেবেন। এর চেয়ে বড় আমল আর কি হতে পারে? অনেক সময় দেখা যায় আমাদের মুসলিম ভাইয়েরা নামকে অস্তে আমরা মুসলিম, কিন্তু 5 ওয়াক্ত সালাত যে পড়তে হবে, ফরজ সালাত যে আদায় করতে হবে, এটাও আদায় করতে কি চাই না। এটা আদৌ কোনো মুসলমান এইটা ভাবতে পারে না যে সে নামাজ না পড়ে জান্নাতে যাবে। এটা কখনো কোনো মুসলমান ভাবতে পারে না। এই বুঝটা, এই ভাবনাটা তার হৃদয়ে আসতেই পারে না যে নামাজ না পড়ে আমি জান্নাত যাবো। আপনাকে জান্নাত পেতে হলে অবশ্যই 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 আপনাকে 5 ওয়াক্ত সালাত আদায় করতেই হবে, এর বিকল্প কোনো পথ নাই। যদি 5 ওয়াক্ত সালাত না পড়েন, আপনার নাম যতই মুসলিম নাম হোক না কেন, আপনি আল্লাহর কাছে মুসলিম নন। যদিও বা আপনার নাম আব্দুল্লাহ, আব্দুর রহমান, আব্দুল মালিক, আব্দুল সিত্তার, আব্দুল জব্বার, যদিও বা ভালো নাম হোক না কেন, আপনার জীবনে আপনার আমল নামায় সালাত নাই, তো আপনি মুসলিম নন, আপনি কাফের, মুশরিকের অন্তর্ভুক্ত। যে কথা আমরা আগে অনেকবার তার অর্থহীন কণ্ঠে ঘোষণা করেছি। রাসূলুল্লাহ বলেছেন, ইন্না বাইনাল আবদি ওয়া বাইনাল কুফরি ওয়াশ শিরকি তারকুস সালাত। একজন মুসলমান আর একজন কাফের আর একজন মুশরিক, এদের মাঝে পার্থক্যশীল ইবাদত হচ্ছে সালাত। যে বা যারা সালাত আদায় করে সে আল্লাহর কাছে মুসলিম, যে বা যারা সালাত আদায় করে না, সে যতই শিক্ষিত হোক না কেন, যতই ভালো ব্যক্তি হোক না কেন, সে আল্লাহর কাছে ভালো ব্যক্তি নয়, সে মুশরিক, সে কাফের অন্তর্ভুক্ত। ওয়ালিয়াযু বিল্লাহ, নাউযু বিল্লাহ মিন যালিক। মুসলিম হয়ে একজন ব্যক্তি সালাত পড়বে না, এটা ভাবাই যায় না। মুসলমান হয়ে, ইমানদার হয়ে, কালেমা স্বীকার করে একজন ব্যক্তি সালাত পড়বে না, এটা ভাবাই যায় না, এটা ভাবাই যায় না। কারণ যে সালাত পড়ে না তার কোনো অংশ নেই, লা হাজ্জা ফিল ইসলাম, ইসলামে তার কোনো অংশ নাই। যে সালাতের মাধ্যমে একজন ব্যক্তি তার নামটা মুসলিমদের খাতায় রেজিস্টার করে যে আমি মুসলমান, আমি আল্লাহর খাতায় লিখে দিলাম আমার নাম মুসলমান, আমি মুসলিমের অন্তর্ভুক্ত, আমি 5 ওয়াক্ত সালাত পড়ি। আপনি মুসলিম থাকতে হলে, আপনার নামটা মুসলমানের খাতায় রাখতে হলে আপনাকে 5 ওয়াক্ত সালাত পড়তেই হবে। জুমুয়ার সালাত এটা সাফিসিয়েন্ট নয়। জুমুয়ার সালাত পড়ে বলবেন যে আমি মুসলমান, জি না, আপনাকে 5 ওয়াক্ত সালাত পড়তে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বোঝার তৌফিক দান করুন বলে আল্লাহুম্মা আমিন। পরবর্তী যে হাদিসটা আমি উল্লেখ করলাম, একটা সাজদা দিতে বলে, 5 ওয়াক্ত সালাত বাদ দিয়ে অন্য নফল সালাত, 5 ওয়াক্ত সালাত আপনাকে পড়তেই হবে। অন্য সালাতের কথা বলা হয়েছে, আপনি একটা সিজদা দেবেন, একটা মর্যাদা বৃদ্ধি করা হবে। আপনি একটা সিজদা দেবেন, একটা গুনাহ আপনার মিটিয়ে দেওয়া হবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বোঝার তৌফিক দান করুন বলি আল্লাহুম্মা আমিন। আল হাদিসুল 20, আজকের 20তম হাদিস, আজকের 40টা হাদিসের 20তম হাদিস, তৃতীয় খুতবা চলতেছে। তার 20তম হাদিসটি হচ্ছে, হাদিসের শিরোনাম হচ্ছে কাইফা ইয়াসরিকু মিন সালাতিহি। একজন মানুষ কিভাবে তার সালাত চুরি করে। একজন মানুষ কিভাবে তার সালাতকে চুরি করে। চুরি তো কি হয়, ধন দৌলত হয়, টাকা পয়সা হয়, সোনা রূপা হয়, এগুলো চুরি হয়। তার সালাত আবার চুরি করে একজন ব্যক্তি কিভাবে। সালাত পরে একজন ব্যক্তি সালাতের মধ্যে সে চুরি করে, কি হবে সেটা? আন আবি কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আসওয়াউন নাস সারিকাতান আল্লাযী ইয়াসরিকু মিন সালাতি। সবচেয়ে মানুষদের মধ্যে নিকৃষ্ট চোর যে মানুষের টাকা চুরি করছে, এখানে নিকৃষ্ট চোর নয়। যে মানুষের সোনা চুরি করেছে এখানে চোর বটে, নিকৃষ্ট চোর নয়, সবচেয়ে খারাপ চোর নয়। নামাজের মধ্যে যে ব্যক্তি সালাতের মধ্যে চুরি করে, সে ব্যক্তি হচ্ছে সবচেয়ে নিকৃষ্ট চোর, সবচেয়ে খারাপ চোর। ক্বালু, সাহাবারা জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহ রাসূল, কাইফা ইয়াসরিকু মিন সালাতি। একজন মুসল্লি, একজন নামাজি, কিভাবে সে নামাজে চুরি করে? একজন মুসল্লি, একজন নামাজি, সে তো নামাজ পড়তেছে, সে কিভাবে চুরি করে? ক্বালা, রাসূলুল্লাহ বললেন, নামাজের মধ্যে চুরি করে এর অর্থ হচ্ছে লা ইউতিমু রুকুআহা ওয়ালা সুজুদাহা। যে ব্যক্তি রুকু ভালো করে করে না, যে ব্যক্তি সিজদা ভালো করে করে না, সে হচ্ছে চোর। যে ব্যক্তি রুকুতে গেল, মাথা নামালো, সঙ্গে সঙ্গে আবার উঠালো, যেন একবারও সে ভালো করে সুবহান রাব্বিল আযীম পাঠ করে নেই, অথচ 3 বার ভালো করে সুবহান রাব্বিল আযীম কমপক্ষে পাঠ করতে হয়। সে রুকুতে গেল, সঙ্গে সঙ্গে আবার মাথা উঠালো, সিজদায় গেল, আবার মাথা উঠালো। এইরকম নামাজি আমরা দেখেছি। এইরকম নামাজি আমরা বর্তমানে কি
অনেক সময় অহরহ এভেলেবেল দেখতে পারি, আমরা আমাদের মধ্যে দেখতে পারি যে নামাজে এসে মনে হয় তামাশা করতেছে আল্লাহর সঙ্গে, অথচ নামাজে যে আমরা দাঁড়িয়েছি কার সামনে দাঁড়িয়েছি? আল্লাহর সামনে আমরা দাঁড়িয়েছি। ইযা ক্বালা আল আবদু ফিস সালাতি ফাইন্নাহু ইউনাজি রাব্বাহ, রাসূলুল্লাহ সহিহ বুখারীতে অসংখ্য বার বলেছেন এই কথাটি। একজন বান্দা যখন সালাতে দণ্ডায়মান হয়, ফাইন্নাহু ইউনাজি রাব্বাহু, সে তার রবের সঙ্গে মোনাজাত করতেছে, রবের সঙ্গে ফিসফিস করে কথাবার্তা বলতেছে, দোয়া করতেছে, রবের সঙ্গে কথাবার্তা বলতেছে। তা আমরা যখন রবের সঙ্গে আল্লাহর সঙ্গে কথাবার্তা বলি সালাতে, তাহলে আমরা কি সেখানে তাড়াহুড়ো করতে পারি? সাধারণত আমাদের বিভিন্ন বৈঠকে, বিভিন্ন মাজলিসে, বিভিন্ন সেমিনারে যখন কোনো প্রধান অতিথি আসে, এমপি মন্ত্রী আসে, চেয়ারম্যান আসে, তিনি যখন আলোচনা পেশ করবেন, আলোচনা পেশ করার আগে তিনি কি করেন? উপস্থাপনা করেন। কত অনুনয় বিনয় করে কথাবার্তা বলেন, যেন তার কথাবার্তার মধ্যে কোনো খারাপই উঠে না ওঠে, কোনো কর্কশ ভাষা উঠে না ওঠে, এমন ভাবে সুন্দরভাবে বিনয় চিত্তে শিখে কথাবার্তা বলে। সারা বিশ্বের সকলের যিনি রব, মহান রব্বুল আলামিন, আল্লাহ রব্বুল আলামিন, তার সামনে আমরা দাঁড়িয়ে কিভাবে এত তাড়াহুড়ো করতে পারি, কিভাবে রুকুটা ভালো করতে না পারি, কিভাবে সেজদাও নষ্ট করে ফেলতেছি? এটা আদৌ এভাবে সালাত আদায় করা উচিত নয়। কারণ আমরা বিশাল একটা হাদিস জেনেছি, যে হাদিসের মধ্যে বলা হয়েছে, আল্লাহ রাসূল মসজিদে বসেছিলেন, পাশে একজন ব্যক্তি, বিদয়ীন ব্যক্তি মসজিদে এসে নামাজ পড়লো। নামাজ পড়ে এসে রসুলের কাছে এসে বললেন, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহ রাসূল, আসসালামু আলাইকুম। তখন রসুল বললেন, ইরজে, ফিরে যাও, ইরজে, ফিরে যাও, ফাসল্লি, সালাত আদায় করো, ফাইন্নাকা লাম তুসাল্লি, কারণ তুমি সালাত পড়ো নাই। অথচ রসুল দেখলেন যে এই ব্যক্তি পাশে সালাত পড়লো, ওই ব্যক্তি আবার গেল, আবার সালাত পড়লো, আবার রসুল কাছে ফিরে এসে সালাম দিল। রসুল বললেন, ইরজে, ফিরে যাও, ফাসল্লি, সালাত করো, ফাইন্নাকা লাম তুসাল্লি, কারণ তুমি সালাত করো নাই। এইভাবে 3 বার করলো। এরপর সেই ব্যক্তি বললেন, আল্লাহ রাসূল, লা উহসিনু সালাতি, আমি এর চেয়ে ভালো করে সালাত আদায় করতে পারি না। তখন রসুল বললেন, যখন সালাত আদায় করবে ভালো করে রুকু করবে, পরিতৃপ্ত ভাবে রুকু করবে, যখন সিজদায় যাবা পরিতৃপ্ত ভাবে সিজদায় দিবে, ভালো করে সিজদা দিবে। এভাবে সালাত না পড়লে তোমার সালাত হবেই না। অত হাদিস স্পষ্ট প্রমাণ করে। অথচ দেখলাম সেই ব্যক্তি সালাত পড়লো, সালাত পড়ার পরও কি রসুল বললেন কি তুমি সালাত পড়োই নাই। এর মানে কি? রুকু সিজদা ভালো করে না আদায় করলে তার সালাতেই হবে না। আর একটা জিনিস আমাদের কমন মুসল্লিদের মাঝে একটা জিনিস দেখা যায়, কথায় কথায় এসে গেল, কমন একটা জিনিস আমাদের মুসল্লি, নিয়মিত মুসল্লিদের মাঝে দেখা যায়, নিয়মিত মুসল্লিদের মাঝে দেখা যায়, আলোচনা শোনার আগে মনোযোগ সহকারে শুনতে হবে। যখন আমরা মনোযোগ সহকারে শুনবো না, এদিক সেদিক তাকাবো, মনোযোগ থাকবে না, তখন ওয়াজ করে লাভ নেই, আলোচনা করে লাভ নেই। 1000 বার আলোচনা করলে এটা কোনো কি ফলপ্রসূ হবে? আমাদের কমন মুসল্লিদের মাঝে যেটা ভুল হয় সালাতের মধ্যে, সেটা কি? সেটা হচ্ছে ইমাম সাহেব যখন রুকু শেষ করে, সামিউল্লাহ লিমান হামিদা পড়ার পরে সেজদায় কি করে? চলে যায়। ইমাম সাহেব সেজদায় চলে যাওয়ার আগেই মুসল্লি চলে যায়। আমরা দেখতেছি, প্রায় দেখি, কিন্তু ভালো ভালো ব্যক্তিদের মধ্যে দেখতে পারি আমরা, ইমাম সাহেব সেজদায় যায় নাই, তার আগে সেজদা যাওয়া কি করছে? আমরা শুরু করে দিয়েছি। অথচ রসুলের স্পষ্ট হাদিস আছেন, আল্লাহ রসুল তার মাথা সেজদায় ঠেকাতেন, তারপরে মুসল্লির সেজদায় চলে যেতেন। আল্লাহ রাসূল বলেছেন, তোমাদের কেউ যেন সেজদায় না যায় ততক্ষণ না ইমাম সাহেব তার মাথা সেজদায় কি করে? ফেলিয়ে দেয়। ইমাম সাহেব সেজদায় চলে যাবেন, তারপর আমাকে সেজদায় যেতে হবে। আর আমাদের এমন একটা ভাব, ইমাম সাহেব কেন সেজদায় যায় না, তার আগে আমরা যাওয়া কি শুরু করে দেই। ইমাম যাবেন, তারপর আমাকে সেজদায় যেতে হবে। এই নিয়মগুলো আমাকে মানতে হবে। এগুলো তো আগেও আরো বলা হয়েছে, কিন্তু আমরা আসলে কি অনেক সময় শুনি না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বোঝা তৌফিক দান করুন বলি আল্লাহুম্মা আমিন। আমাদেরকে তাদের অন্তর্ভুক্ত না করুক যারা সালাত পড়ার পরও রসুল বলেছেন তারা সালাত চোর। আল্লাহ যেন আমাদেরকে তাদের অন্তর্ভুক্ত না করেন। আল্লাহ কবুল করুন বলি আল্লাহুম্মা আমিন। আমরা সালাত অবশ্যই পড়বো, অবশ্যই রসুলের তরিকায় পড়বো, অবশ্যই রসুল আল্লাহকে সন্তুষ্ট করার জন্য কি পড়বো। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বোঝার তৌফিক দান করুন বলি আল্লাহুম্মা আমিন। অথবা হাদিস থেকে গুরুত্বপূর্ণ পয়েন্ট, সেটা হচ্ছে আত-তাহযীরু মিনাল ইস্তিজাল ফিস সালাত। সালাতে তাড়াহুড়া করা থেকে সতর্ক থাকতে হবে। সালাতে তাড়াহুড়া করা থেকে সতর্ক থাকতে হবে। সালাতে আমরা দাঁড়িয়েছি আল্লাহর সঙ্গে কথাবার্তা বলার জন্য, সুতরাং আল্লাহকে সন্তুষ্ট করেই যাব। এইভাবে আমাকে কি করতে হবে? সালাত আদায় করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের মুসলিম ভাইদেরকে ভালো করে সালাত আদায় করার তৌফিক দান করুন বলি আল্লাহুম্মা আমিন। আল হাদিসুল হাদি ওয়াল 20, 21তম আরেকটি হাদিস, যে হাদিসের শিরোনাম হচ্ছে আতাদরুনা মাল মুফলিস। ভালো করে শুনবেন অত হাদিসটি, যদিও আগে অনেকবার শুনেছি, তারপরও ভালো করে শুনবেন। হাদিসের শিরোনাম আতাদরুন, তোমরা কি জানো মাল মুফলিস? নিঃস্বকে, প্রকৃত নিঃস্বকে। হ্যাঁ, সম্বল অনেক কিছু আছে, তারপরে নিঃস্ব।
প্রকৃত নিঃস্বকে তোমরা কি জানো? এই শিরোনাম। হাদিসটি হচ্ছে আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আতাদরুন, এইরকম এক বৈঠকে সাহাবীদেরকে নিয়ে রাসূল বসে আছেন। সেই বৈঠকে আল্লাহ রাসূল বলতেছেন, আতাদরুন, তোমরা কি জানো, মাইল মুফলিস, নিঃস্বকে, সহায় সম্বল কিছু নাই এমন ব্যক্তিকে তোমরা কি জানো? ক্বালু, তখন তারা বলল, আল মুফলিসু ফিনা, আমাদের মাঝে নিঃস্ব তো সেই মাল্লা দিরহাম আলাহু ওয়ালা মাতা, যার টাকা পয়সা নাই, যার ধন দৌলত নাই, সেই তো নিঃস্ব। এটাই তো আমরা নিঃস্ব সংজ্ঞা হিসাবে কি জানি। ফাকালা, রাসূলুল্লাহ বললেন, ইন্নাল মুফলিসা মিন উম্মতি, আমার উম্মতের মধ্যে প্রকৃত আসল নিঃস্ব সেই ব্যক্তি, মাইয়াতি ইয়াউমাল কিয়ামাতে, যে কিয়ামতের দিন আসবে, আমার সামনে আসবে, বিসলাতিন ওয়া সিয়ামিন, সালাত নিয়ে আসবে, সিয়াম নিয়ে আসবে, ওয়া যাকাতিন, যাকাত নিয়ে আসবে। এর মানে তার আমলনামায় সালাতও ছিল, সিয়ামও ছিল, যাকাতই ছিল, আর অনেক ভালো কাজও কি ছিল। এমন অবস্থায় সে আসবে। ওয়ায়াতি, এবং সেই একই ব্যক্তি আমার কাছে আসবে, কদ সাতামা হাযা, এই অপরাধ নিয়ে যে অমুক ব্যক্তিকে সে কি গালি দিয়েছে। ওয়া কাযাবা হাযা, ওই একই ব্যক্তি সে আমার কাছে আসবে, কাযাবা হাযা, অন্য কোন ব্যক্তিকে মিথ্যা ভাবে ফাঁসিয়েছে, মিথ্যা ভাবে তাকে কি ফাঁসিয়েছে, দোষারোপ করেছে, অন্যায় ভাবে দোষারোপ করেছে। ওয়া আকালা মালা হাযা, ওই একই ব্যক্তি আসবে, আকালা মালা হাযা, যে অমুক ব্যক্তির কি মাল খেয়েছে অন্যায় ভাবে, তার সম্পত্তি অন্যায় ভাবে সে দখল করেছে, ধ্বংস করেছে, খেয়েছে। ওই একই ব্যক্তি এভাবে আসবে। ওয়াসাফাকা দামা হাযা, ওই একই ব্যক্তি অন্য ব্যক্তির কি করেছে, রক্তপাত করেছে, তাকে হত্যা করেছে, তার ক্ষতি করেছে, এভাবে আসবে। ওয়া দারাবা হাযা, সেই একই ব্যক্তি অন্য কোন ব্যক্তিকে প্রহার করেছে। এর মানে কি? এর মানে হচ্ছে একজন ব্যক্তি আল্লাহর কাছে আসবে, তার সালাতও ছিল, সিয়ামও ছিল, যাকাতও ছিল, এরপরও তার মাঝে কিছু গুনাহ আছে। সেই গুনাহগুলো কি? কাউকে সে গালি দিয়েছে, সেই গুনাহ কি? কাউকে সে মেরেছে। তার গুনাহ কি? কাউকে সে আঘাত করেছে। তার গুনাহ কি? তার মুসলিম ভাইয়ের মাল ধ্বংস করেছে, আত্মসাৎ করেছে। এই গুনাহগুলো তার মাঝে কি রয়েছে। এখন কথা হচ্ছে, ফায়ুতা হাদা মিন হাসানাতিহি, অতঃপর এই যে যাকে সে মেরেছে, যার অন্যায় করেছে, ওই মাজলুম ব্যক্তিকে, জালেম ব্যক্তির সওয়াবগুলো তাকে প্রদান করা হবে। মাজলুম যে ব্যক্তি, সেই মাজলুম ব্যক্তিকে জালেম ব্যক্তির যে সওয়াব আছে, তার যে ভালো কাজ আছে, ভালো আমল আছে, এই ভালো কাজ, ভালো আমলগুলো সওয়াব তার মাজলুম ব্যক্তিকে দেওয়া হবে। ওয়া হাযা মিন হাসানাতি, তাকে তার সব ভালো কাজ তাকে দেওয়া হবে, দিয়ে কি করবেন? তার ঋণ তাকে শোধ করা হবে। ফাইন ফানিয়াত হাসানাতু ক্বাবলা ইউকদা মা আলাইহি, যদি তার ঋণ শোধ করার আগে জালেম ব্যক্তির সওয়াব শেষ হয়ে যায়, জালেমের আর সওয়াব নাই, সওয়াব কি শেষ হয়ে গেছে, এখনো ঋণ বাকি কি আছে, তখন কি করা হবে? উখিদা মিন খতায়াহুম, তখন ওই যে মাজলুম ব্যক্তির যে কোনো অপরাধ আছে, তার অপরাধের গুনাহটা সেই জালেম ব্যক্তির কাছে চাপিয়ে দেওয়া হবে। ফাতুরিয়াত আলাইহি, অতঃপর তাকে সুমা তুরিয়া ফিন নার, জাহান্নামে নিক্ষেপ করা হবে। হাদিসটি মনে হয় বোঝেন নাই। হাদিসটি হচ্ছে, আমি আপনি, আমার উদাহরণ দিচ্ছি, আমি সালাত পড়ি, সিয়াম পড়ি, যাকাত আদায় করি, সব ভালো কাজ আছে, এরপরও আমার মাঝে ওই পাপ গুলো আছে, আমার মাধ্যমে একজন ব্যক্তি কষ্ট প্রাপ্ত হয়েছে, কাউকে মেরেছি, কাউকে কষ্ট দিয়েছি, কার মাল খেয়েছি, যার মাল খেয়েছি অন্যায় ভাবে, সে মনে করেন মাজলুম ব্যক্তি। সেই মাজলুম ব্যক্তিকে আমার যে সওয়াবগুলো আছে, আমি জালেম, আমার সওয়াবগুলোকে মাজলুম ব্যক্তিকে প্রদান করা হবে। এমনকি মাজলুম ব্যক্তির তার ঋণ শোধ হলো না, শোধ করার আগে আমার কি ভালো কাজগুলো শেষ হয়ে গেল, এখন কি করা হবে? ওই মাজলুম ব্যক্তির গুনাহগুলো আমার উপর চাপিয়ে দেওয়া হবে। আমার তো কি সব আগে শেষ হয়ে গেছে, আবার ওনার গুনাহগুলো আমাকে চাপিয়ে দেওয়া হবে, এরপর আমাকে জাহান্নামে নিক্ষেপ করা হবে। নাউযুবিল্লাহ মিন যালিক। এতটাই ভয়ঙ্কর, সেনসিটিভ এই হাদিসটি, অথচ এই অপরাধগুলো আমাদের মাঝে হয়ে যায়। সুতরাং হাক্কুল ইবাদ, বান্দা সংশ্লিষ্ট যে কাজগুলো আছে, তার ব্যাপারে আমাদেরকে সবাইকে সজাগ থাকতে হবে। আমার মাধ্যমে কোনো বান্দার, কোনো মুসলিম ভাইদের ক্ষতি সাধন না হয়, এই দিকে একদম সর্বাত্মক সজাগ দৃষ্টি আপনাকে সর্বক্ষণিক রাখতে হবে, যদি বাঁচতে চাই আমরা। আল্লাহ রাব্বুল আলামিন কোন ব্যক্তির প্রতি জুলুম করা থেকে আমাদের সকলকে হেফাজত করুন বলি আল্লাহুম্মা আমিন। দুনিয়াতে জালেম হিসাবে বেড়ে ওঠার চেয়ে, বেঁচে থাকার চেয়ে আপনাকে মাজলুম হিসাবে বেঁচে থাকাই উত্তম আল্লাহর কাছে। আল্লাহ বলেছে, ইয়াকা ওয়া দাওয়াতাল মাজলুম ফাইন্নাহু লাইসা বাইনাহা ওয়া বাইনাল্লাহি হিজাব। আল্লাহ রাসূল বলছেন যে তোমরা মাজলুমের বদদোয়া থেকে বেঁচে থাকো, কারণ মাজলুমের বদদোয়া কারেন্টের মতো আল্লাহর কাছে কবুল হয়। সুবহানাল্লাহ, খুব দ্রুত আল্লাহর কাছে কি হয়? কবুল হয়। আমরা মাজলুম হয়ে থাকবো, জালেম তারপরে যে হব না, এভাবে আপনাকে আমাকে দুনিয়াতে থাকতে হবে, চলতে হবে। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন বলি আল্লাহুম্মা আমিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে ভালো কাজগুলো একমাত্র আল্লাহ সন্তুষ্টির লক্ষ্যে সুন্দরভাবে করার তৌফিক দান করুন বলি আল্লাহুম্মা আমিন।